আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাহিরপুরে জোড়া জনসভা রয়েছে তার। আর প্রধানমন্ত্রীর সফরের আগে নদিয়ার চাকদায় পড়ল গো ব্যাক মোদী ফ্লেক্স। চাকদায় জাতীয় সড়ক জুড়ে মোদী বিরোধী পোস্টার, ফ্লেক্স। এসআইআরে 5 লক্ষ মতুয়াদের নাম কেন বাদ গেল সেই প্রশ্ন তুলে পোস্টার। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সমীরণ পালের কাছে। সমীরণ এই মুহূর্তে চাকদায় রয়েছে। সমীরণ, দেখাও ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে। দেখো, এই মুহূর্তে আমরা চাকদায় 12 নম্বর জাতীয় সরকারি ক্যামেরাম্যান সন্দীপ সাধুকের ছবি দেখাচ্ছে যে তোমাকে নাগরিকত্ব হরণের সভা, অর্থাৎ মোদী আসছেন তার আগে কটাক্ষ করে এই ধরনের ফ্লেক্স দেওয়া হয়েছে। এক বিজেপি নেতা এই মুহূর্তে তিনি দেখে গাড়ি থেকে নেমে পড়েছেন এবং জায়গায় জায়গায় গো ব্ল্যাক মোদী এবং তার পাশাপাশি মতুয়া নমশূদ্র অধিকার মঞ্চের নামে মতুয়াদের অধিকার খণ্ডন করা হয়েছে। সেই কারণে বিভিন্ন জায়গায় যে ফ্লেক্স দেওয়া হয়েছে তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে ছবিতে, সেই সমস্ত ফ্লেক্স এক বিজেপি নেতা তিনি খুলে ফেলছেন। কি করছেন আপনি? এটা কি করছেন? ভারতবর্ষের প্রধানমন্ত্রী সারা ভারতে ঘুরবে, কারুর গো ব্যাক স্লোগান দেওয়ার অধিকার নেই। কে দিয়েছে, কে লিখেছে? আরে বাপের বেটা হলে সামনে আসুক। এবং তুমি দেখতে পাচ্ছ সমস্ত ফ্লেক্স উনি খুলে ফেলছেন। গো ব্যাক মোদী, অর্থাৎ চাকদার যে উড়ালপুল, সেই উড়ালপুলের সমস্ত ধারে গো ব্যাক মোদী ফ্লেক্স লাগানো হয়েছে। এক বিজেপি নেতা তিনি যখন গাড়িতে করে যাচ্ছিলেন তিনি দেখতে পান, তুমি এই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছ, সন্দীপ সাধুকে দেখাচ্ছে যে তিনি গো ব্যাক মোদী যে ফ্লেক্স সেগুলো খুলে ফেলা হচ্ছে। আপনি কি করতে চাইছেন এগুলো? মোদীজি সারা ভারতবর্ষে নিজের স্বাধীনভাবে ঘুরবে, কারুর অধিকার নেই গো ব্যাক স্লোগান দেওয়া। তুমি দেখতে পাচ্ছ যে লক্ষাধিক মতুয়াদের নাম বাদ চলে গেছে এবং সেই মর্মে কটাক্ষ করে ফ্লেক্স দেওয়া হয়েছে। কিচ্ছু বাদ যাবে না, সব থাকবে। আমরা সব ছুড়বো, আসছে লোক। কেন, কি দেখলেন? আপনার যাওয়ার পথে কি দেখলেন? সেখানে ফ্লেক্সে লেখা আছে যে মতুয়াদের অধিকার খণ্ডন করা হয়েছে। মতুয়া সম্বন্ধে এরা গাল লিখেছে, কি জানে? মতুয়ারা আমরা মতুয়াদের নাগরিকত্ব দেবো, তাদের জন্য ভারতীয় জনতা পার্টি যত লড়াই আছে করবে, কিন্তু এইভাবে না। মতুয়া আমরা মতুয়া করার চলে চল এরা মতুয়া না, যারা লিখেছে তারা মতুয়া না। অধ্যুষিত রানাঘাট লোকসভা কেন্দ্রে আজকে নরেন্দ্র মোদী আসছেন এবং সেখানে প্রশাসনিক সভা রয়েছে, রাজনৈতিক সভা রয়েছে। সেই কারণে বিজেপি নেতার 12 নম্বর জাতীয় সড়কের পাশ দিয়ে যাচ্ছিলেন। গাড়ি থেকে যাওয়ার সময় এই ধরনের ফ্লেক্স দেখে তিনি গাড়ি থেকে নেমে পড়েন এবং 3-4টে ফ্লেক্স তিনি খুলে ফেলেছেন এবং তিনি বলেছেন যে প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে গো ব্যাক স্লোগান দিয়ে এবং সেই কারণে সমস্ত ফ্লেক্স খুলে ফেলা হয়েছে। 12 নম্বর জাতীয় সড়কে চাকদায় উড়ালপুল জুড়ে এই ধরনের ফ্লেক্স রয়েছে। আমি সন্দীপ সাধুকে আরেকবার দেখাতে বলবো, রাস্তার দুপাশে গো ব্যাক মোদী ফ্লেক্স রয়েছে এবং তার পাশাপাশি মোদীর যে সভা রয়েছে আজকে তাহিরপুরে, সেই সভাকে কটাক্ষ করে ফ্লেক্স দেওয়া রয়েছে। আমি সন্দীপকে আরেকবার সামনের দিকে যাওয়ার জন্য অনুরোধ করব যে গো ব্যাক ফ্লেক্সের পাশাপাশি যে আজকে নাগরিকত্ব হরণের সভা, এইভাবে কটাক্ষ করে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে যে ফ্লেক্স লাগানো হয়েছে এবং তার পাশাপাশি মতুয়া নমশূদ্র অধিকার মঞ্চের নামে মতুয়াদের অধিকার খণ্ডন করা হয়েছে। লক্ষাধিক মতুয়াদের নাম, মতুয়া সম্প্রদায়ের মানুষের নাম এই খসড়া তালিকাতে বাদ পড়েছে। এই নিয়ে কটাক্ষ করে বিভিন্ন ফ্লেক্স দেওয়া হয়েছে। আমি সন্দীপকে আরেকবার সামনের দিকে যাওয়ার জন্য বলবো যে নাগরিকত্ব হরণের সভা এই বলে কটাক্ষ করে নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ফ্লেক্স লাগানো হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে বিজেপির প্রতীকটাকেও উল্টো করে রাখা হয়েছে। এই মুহূর্তে ডান দিকে যে ফ্লেক্স রয়েছে, সন্দীপ সাধুকা তোমাকে ছবিটা দেখাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে যে নাগরিকত্ব হরণের সভা, লক্ষ্য এসআইআর সংকল্প বঞ্চনার। 20 ডিসেম্বর সকাল 10টায় রানাঘাটের তাহিরপুরে নেতাজি পার্কে আসছেন বিশ্বাসঘাতক নরেন্দ্র মোদী। এই মর্মে কটাক্ষ করে ফ্লেক্স দেওয়া হয়েছে আর সেটা দেখে বিজেপি নেতা তিনি গাড়ি থেকে নেমে পড়েন। নেমে তিনি গো ব্যাক মোদী যে সমস্ত ফ্লেক্স রয়েছে সেগুলো ছিঁড়ে ফেলেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।